আপনারা যারা চান কম সময়ে সহজভাবে একটা পারফেক্ট মুরগির রান্না করতে, এই ভিডিওটা একদম আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ দেখাবো কিভাবে ঘরোয়া স্টাইলে বানাতে হয় সুস্বাদু ব্রয়লার মুরগির তরকারি, যা ভাত বা রুটির সাথে দারুণ লাগে। অনেকেই দেখা যায় ব্রয়লার মুরগিটা খেতে পছন্দ করেন না। এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। সহজ পদ্ধতি আর স্বাদ হবে একদম মুখে লেগে থাকার মতো। ঘরের সাধারণ মশলা দিয়েই বানানো হবে এমন এক রেসিপি, যেটা একবার খেলেই বারবার বানাতে ইচ্ছে করবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ব্রয়লার মুরগির এই সহজ রেসিপিটা। প্রথমে মুরগিটাকে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়া। এই মশলাগুলো দিয়ে আমি এখন মুরগিটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। এবার আমি এক এক করে আমার মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি মূলত মাংসগুলোকে ভেজে নিব, রান্নার জন্য আর কি। আমার মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাংসগুলোকে এক এক করে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই মাংসগুলোকে এখন খেতেও পারেন, কোনো সমস্যা হবে না, যেহেতু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং এগুলো ভেতর থেকে সেদ্ধও হয়ে গিয়েছে। আমি যেহেতু এগুলো রান্না করব, তাই তো আমি খেতে পারবো না। এবার চুলায় একটা কড়াই দিয়ে কড়াইটাতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার কিছুটা নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এলাচগুলো অবশ্যই থেতলে নেবেন। এরপর দিলাম দারচিনি, এরপর দিলাম তেজপাতা, এবার দিলাম লং। এবার এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা। এবার দিলাম আদা রসুন বাটা। এবার এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া। আপনারা চাইলে কাঁচামরিচ বাটাটাকে স্কিপ করতে পারেন। আমি যেহেতু মরিচের গুঁড়া পরিমাণে কম দিয়েছি, তাই আমি এখানে কাঁচামরিচ বাটাটা ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এবার এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব আমি। মশলাটা মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে এবং যখন দেখা যাবে যে তেল তেল একটা ভাব চলে এসেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব চামড়া, কলিজা এবং মাথা। যেহেতু আমি এগুলোকে ভেজে নিইনি, তাই এগুলোকে এখন আমি কষিয়ে নিব মশলাগুলোর সাথে ভালোভাবে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব। আমার মশলাটা একদম শুকিয়ে গিয়েছিল, তাই আমি একটু পানি দিয়ে দিলাম। এবার আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে দিতে হবে। এতক্ষণ ধরে নেড়ে চেড়ে জাল করে নেওয়ার ফলে আমার কিন্তু চামড়া, কলিজা আর মাথাটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। সেজন্য আমি এখন আমার ভেজে রাখা সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি শুধু চামড়া, কলিজা আর মাথাটাই ভেজে নেইনি, আর বাদবাকি সব মাংসগুলোই আমি ভেজে নিয়েছিলাম। এবার এগুলোকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিব আমি। প্রায় 3 থেকে 5 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে আমি মশলার সাথে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি। আপনারা যদি ঝোলটাকে বেশি রাখতে চান, তাহলে বেশি পানি দিবেন। এবার খানিকটা নেড়ে চেড়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে আবার কিছুক্ষণের জন্য এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কি সুন্দরভাবে ফুটছে। এই পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমি জিরা টেলে তারপর বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম আর কি। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা ফুটছে এবং চারপাশ থেকে কিভাবে তেল বের হয়ে গিয়েছে, দেখতে কি দারুণ দেখাচ্ছে। তো আমার আজকের মুরগির মাংস রান্না তৈরি। আজকের রান্না এখানেই শেষ। ভাতের সাথে অথবা রুটির সাথে এই ব্রয়লার মুরগির মাংসের রান্নাটা কিন্তু সবাইকে তৃপ্ত করবে ইনশাল্লাহ। আর দেখতেই তো পেলেন ঠিক কতটা সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই ব্রয়লার মুরগির মাংসের রান্নাটা তৈরি করে দেখালাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।